আজকে রাউতারায় মাহফিল আছে, ওখানে যাব। রাউতারায় যাচ্ছিলাম তো দেখি হঠাৎ করে আমার লুঙ্গির মধ্যে নৌকায় যাচ্ছিলাম, কি জানি নড়তেছে। তাহলে সাপ মাপ না কিরে, দেখি এত বড় একটা বোয়াল মাছ। আমি কি ব্যাপার, জীবনে একটা ইতিহাস বলছে যে এই ব্যাপার। ও বলছে মাছটা আমি নিব। আমি না না, হয়তো মাছটা আমাকে দেখতে লাভ দিয়েছিল, ফেঁচাড়ি দেও। আল্লাহ তাআলা মাফ করুক আমাকে, আমি কামেল বলে দাবি করি না। একজন কামেলের অজুর পানি টানিয়ে দেওয়ার মতন পুঁজি আমার নাই। এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কোনদিন খেয়াল করে দেখলেন না যে তোমার ঘরে কি জিনিস আছে? তার নাম কোরআন। তার নাম কি? জোরে কম। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি পীর? জোরে কম, আরো জোরে। বড় পীরের বয়স যখন 4 বছর, কয় বছর মনে রেখেন, আম্মা জান নিয়ে মাদ্রাসায় গিয়েছে। উস্তাদ জি, আমার একটা ছেলে নাম আব্দুল কাদের, আপনি কোরআনে হাফেজ বানাইয়ে দিয়েন। সুবহানাল্লাহ, কোরআনে হাফেজ বানাইয়ে দিয়েন। ঠিক আছে মা। 4 বছর ছেলে আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মা জননী চলে আসলেন। উস্তাদ বলে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ওটা আমি জানি। আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে উস্তাদ ওটা আমি জানি। উস্তাদ ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ ওটা আমি জানি। কতদূর পর্যন্ত জানো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বয়স কত? 4 বছর। কয় পারা মুখস্থ? 18 পারা। উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? বাড়ি যাও, বাড়ি যাও। আব্দুল কাদের জিলানী বাড়ি চলে গেলেন। বিকাল বেলায় উস্তাদ যে রওনা দিলেন। আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটে গিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে মা জননী বলছে, ওয়া আলাইকুমুস সালাম গো, আমি আব্দুল কাদেরের মা কোনো পুরুষের সামনে যায় না। জোরে বলেন মারহাবা। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কন। আর আমাদের জালসাতেও গেলে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না। বাজারে হাটে বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না। বাসের ভিতরে মহিলাদের অত্যাচারে সিট পাওয়া যায় না। আর ওনার মা বলছে, আমি কোনো পুরুষের সামনে যাই না। উস্তাদ জি ডাক দিয়ে বলছে, মা আমার সামনে আপনাকে আসতে হবে না, আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার আব্দুল কাদের জিলানীর উস্তাদ। বলে আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? বলে না মা। কেন আসছেন? কেন আসছেন? উস্তাদ জি বলে, মা গো, আপনি যে আপনার ছেলেকে হাফেজ বানাইতে দিলেন গো মা,
আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে মা জননী ডাক দিয়ে বলে, ওস্তাদজি ঠিকই বলেছেন। তার কারণ আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম ছোট, আমি 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াতাম। এটা কোন থানা? শাহজাদপুর থানা। আর আমার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, এই 2 থানায় যদি চিরুনি অভিযান চালানো হয়, এমন একটা মা পাওয়া যাবে না যে মা ছেলেকে কোরআন শরীফ শোনায় শোনায় ঘুম পড়ায়। আগাডুম বাগাডুম ঘোড়াডুম, ঘুম পড় বাঘ আসতেছে, তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে, কই জানলা দিয়ে ভূত তাকায় আছে, শিয়াল ডাক দেয়। রাউতারা বাইরার মা বোনেরা গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না। আজ থেকে অভ্যাস করেন। আমিও মা ওয়াদা দিলাম, আমার ছেলেকে সূরা ইখলাস শোনায় ঘুম পড়াবো, সূরা ফাতিহা শোনায় ঘুম পড়াবো। ওই ছেলের হাতের উপরে মা মেলায় গিয়ে পিস্তল কিনে দিলে ছেলে তো সন্ত্রাসী রূপ ধারণ করবেই। আর যদি ছেলে কান্না করে, ছেলে 10টা টাকা দিলেই কিন্তু খুশি। ছেলেকে যদি বলেন, ছেলে রে ইয়া রহমান ইয়া রহমান 100 বার পড়ে দে, তোকে আমি 10টা টাকা দেব। 10টা টাকার লোভে ছেলে কিন্তু 100 বার কেন বলবে, মা আমি 500 বার পড়ে দিব। গুড়াই ভুল হয়ে গেছে, হাসিনাকে বকা দিয়ে লাভ হবে না, খালেদাকে দোষ দিয়ে লাভ হবে না। আবার যে বলবেন দেশের মৌলবীরাই খারাপ, তা বললে হবে না। জমিন যদি ভালো হয় গো মা, ওই জমিনের ফসলও ভালো হয়। জোরে বলেন মারহাবা। আমার ছেলেকে আমি 1 পারা মুখস্থ শোনায় ঘুম পড়াই। আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে সব মুখস্থ করে ফেলেছে। কয় বছর বয়স? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা গো না না না, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বলে কোন সময় মুখস্থ করলি তুই? মা গো আমি আব্দুল কাদের যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করতা গো মা, আমি পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া। কি বলে? এইবার আসেন আজমির শরীফ। আজমির শরীফ ওখানে কার মাজার? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। 42 বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কতটা? 90 লক্ষ। তো মিট মিট করে হাসতেছে। ওর মা বলল, কিরে বা মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা তোমার কি বলবো, হাসি কে, এমনি হাসতেছি, আইসে যাচ্ছে হাসি। কেন? বলে 1000 2000 নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। যারা যারা শুনছেন মেসেজটা আপনার বউদেরকে, বেটার বউদেরকে পৌঁছায় দিয়েন। মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে, ওরে বেটা, তাহলে তো
তুই হাসবে কেন, আমি হাসবো? সুবহানাল্লাহ। এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা। একটা নাইট কোনোদিন ঘুমাই নাই। জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন কে ঘুমাই নাই? মা ঘুমাই নাই। মা কি করেছে? টিকটক দেখছে নাকি? স্টার জলসা নাকি? সারা রাত আমি যাই নামাজে বসে নামাজ আদায় করেছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ফজরের নামাজে যাই নামাজে চোখের পানি ফেলায় কেন্দে কেন্দে বলেছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায় দিও। 10 মাস 10 দিন যাই নামাজে বসে বসে কান্দা মা। কুষ্টিয়ার দৌলতপুর থানা আর শাহজাদপুর থানা চিরুনি অভিযান চালালে একটাও নাই। কে আপনি তো ফু দিয়ে দিছে মা, জোরে বলেন ঠিক কিনা? গলায় ফু দিছে। দোষ কোন জায়গায় হয়ে গেছে, ভুল কোন জায়গায় হয়েছে? এখন কয় যে দেশ সব শেষ হয়ে গেল। শেষ তো গুড়াই করে দেওয়া হয়েছে। বলে তাই নাকি মা? একটা নাইট ঘুমাও নাই? বল না। এতদিন না ঘুমায় তুমি ছিলা কেমনে? বলে ফজর পড়ে ঘুমাতাম। তো তুই হাসছিস কেন, আমি হাসবো? বলে ঠিকই মা। বলে না না, আরো কি আছে, আরো কথা। বলে কি, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা অজুতে একবারও তোর মুখে আমার দুধ ঠেকায় না। কিছু কি বুঝলেন নাকি? নাকি নাকি না খালি সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ঘুমাই নাই, আর যতবার দুধ খাইছে ততবারই অজু করে মুখে দুধ দিয়েছে। আর আমাদের মারা তো অজু জানেই না। উনার মা দুধ দিছে কি, যতবার ছেলে দুধ খেতে চাইছে ততবার কি করিছে? ছেলে কি 2-1 বার দুধ খায় নাকি? আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখে? টিকটক। টিকটকের ভিতরে মার মন ঢুকে গেছে। ছেলে দুধ খেতে খেতে ঘুমায় টেবিলের নিচে পড়ে গেছে, মার খেয়ালই নেই। দুধ খেতে খেতে ঘুম পড়ে টেবিলের নিচে চলে গেছে। মা রাস্তার উপরে যায় ডাক দেয়, কোথায় গেলি রে আব্দুল কুদ্দুস? ছেলে কোন জায়গায়? জোরে কম। আর মা ডাকে কোন জায়গায়? চাচার কবর কনে রে, আর চাচি কান্দে কনে। তাই আমি গান্ডা টান দিয়েছিলাম, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। নিজেকে তৈরি করতে পারলাম না। লালন ফকির বলতেছে, নিজের মন সই হলো, বিবির মনে গোল রইল। খবরদার হাসপা না কিন্তু। কি বলছে? নিজের মন সই হলো, বিবির মনে গোল রইল। বিবি যদি সই হলো, সন্তানদের মনে গোল রইল। নিজে তৈরি হতে পারলাম না, ঠিক কিনা? নিজে তৈরি হতে পারলাম না, ছেলে সন্তানকে তৈরি করতে পারলাম না, স্ত্রীকে তৈরি করতে পারলাম না। আর আমি যদি লিখি পীরে কামেল তরিকতের সম্রাট আলহাজ হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, স্বপ্নের মধ্যে বিরিয়ানি পোলাও খাওয়া আর পীর না হয়ে পীর দাবি করা ওই একই কথা হয়ে যায়।
আরে রাখো তোমার এই লোক ফক করলো, চুপ করে থাকো তো দেখো। সেই খাজা মাইনুদ্দিন চিশতি মারা গেলেন। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, অটোরিকশা, ভ্যান গাড়ি, সাইকেল, বাইসাইকেল, হিরো হোন্ডা কোনো কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কিসে গেল সেইটি ভাবা দরকার আছে। জানাজায় গেলে আমরা বলি কি জানেন, শেষবারের মতো একটু কাফনটা সরা তোরে বেটা দেখি, বলি না? নাকি আপনাদের দেশে দেখতে দেয় না? নাকি দেয়? আমাদের দেশে দেয়, কিন্তু দেখতেছি। জিজ্ঞাসা করলাম কি জন্য জানেন? আজীবন যে মসজিদে মুনাজাত করলো, এখন সেই মসজিদে লেখা আছে মুনাজাত করা যাবে না। তারপরে আবার কি কয়, নিয়াত না করলেও চলে। তারপরে আবার কয় সালিমা সামি আল্লাহ লিমান হামিদা বলা গুনাহ। তারপরে আবার কি কয়, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এসব হচ্ছে না? জোরে কোন হচ্ছে না? কিন্তু আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরেরটা কি? ওই কানা মোল্লার দল কি জানে না? হাসান, হুসাইন, মা ফাতেমা, আলী, কয়জন? 5 জন নবীজিকে দিয়ে। এই 5 জনকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহর জবানে ঘোষিত কোরআনের কথা, এই 5 জনকে আল্লাহ পবিত্র বানায় দিয়েছে, যার জন্য আমরা বলি পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5। চিটাগাং ওয়াজ করতে গেছি, এক মুফতি সাহেব বলতেছে আহলে বায়েত কোরআনে নাই। আমি এবার কোন যাইতে মুফতি? আহলে বায়েত কোরআনে নাই, কোরআন পড়েই নাই। জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির কথার একটু পরে বলি। সামনে যে ঈমান রাখা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন। এমন জামানা আসছে কি আসছে না? এক বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কি ছিল? তাই জিব্রাইল বলেছে মেসাক মানে দাঁতন কইরে আইসো। মনে করেন না যে বাঙালি হুজুর ভুয়া কথা বলছে। আমি বড় বক্তা না হলেও একটা ছোটোখাটো বক্তা। ডাউনলোড করে রাখি কোন জায়গায় যেন ওই কাফেরের দল ঠেলি উঠে এই এক মাল আর এই এক মাল। কয়টা? 2টা না, আরো 2টা দরকার। বক্তারা যা শুরু করেছে। মুহাম্মদের মুখে কি দুর্গন্ধ ছিল নাকি? মেশকো সে বেহতের পসিনা। জোরে বলেন মারহাবা। কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। নাম রাখা যাবে না। এই সবগুলো আসতেছে ইসরায়েল থেকে। এগুলো তোমরা আগে করতে পারো না, বক্তার মুখের সামনে এসে এগুলো করে কেন? ইসরায়েল লেগেছে মুসলিম জাহানের পিছনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাস্টার আছে, এনারা আমাদেরকে শিখাইছেন পিপিলিকার পাখা বাড়ে মরিবার।
এইবার বেঈমান কাফেররা বুঝবে তার কারণ, যেই ফিলিস্তিনকে ধ্বংস করছিস ওই ফিলিস্তিনের মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের মসজিদে ইমামতি করে কুমিল্লার ইমাম, কুষ্টিয়ার ইমাম, বাঘাবাড়ির ইমাম, পাবনার ইমাম। আর যে মসজিদ নিয়ে ওরা ফাজলামি শুরু করেছে, এই মসজিদে 1,02,24,000 পয়গম্বর রুহানি ভাবে নিয়ে আমার নবীজি ইমামতি করেছে, যার জন্য আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন। কাফের বেঈমান সব। আমি কেবল নবীজির রওজার খাম্বা ধরে কেবল বলছি, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, সুবহানাল্লাহ, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি আছি নবীর খেয়ালে, আর পার্শ্বে এক খারিজি ডাক দিয়ে কয় আল্লাহ, আমি আছি নবীর খেয়ালে, আর পাশে মুনাজাত করতেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। আমি পাইছি রে, এক মাল পাইছি, আজকে সব বুঝাই বলবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আজকে যে মাল আসতেছে আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ হয়তো তলোয়ার, বুঝেন না, একেবারে খুঁজে খুঁজে বাইর করবে হাদিসে কোন জায়গায় আসে। তা আমি অত দূর না বলি, আমি যতটুক টাইম এর ভিতরে বলি, একটা ইন্টারনেটে দেখলাম একটা এইরকম দাড়িওয়ালা হুজুর ধরা পড়েছে, কয়েক বছর ধরে ইমামতি করে, কিন্তু খ্রিস্টান। এরকম দেখছেন নাকি? আমি দেখি, আমি ইন্টারনেট দেখি, তার কারণ আমার বক্তা মানুষ, আমাকে কোথায় কি ঘটনা ঘটছে আমাকে দেখতে হয়। কে নৌকা পাচ্ছে, কে নৌকার জন্য বিষ খাইল। একজন নৌকা পাই নাই মনে হয়, সে নাকি ওই যে ঘাস মারা বিষ খাইছে। তো এই সবগুলো আমার দেখা লাগে, আমি বক্তা মানুষ, এগুলো খেয়াল করা লাগে। তো আমি খাজা মঈনুদ্দিন চিশতির যে কথাটাই ছিলাম ওইখান থেকে আবার যাচ্ছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? তো সাইফুল মাস্টার আমার বহুদিন আগের বন্ধু, আর এই বন্ধুটা হয়েছে আলহাজ নজরুল ইসলাম নজু। উনি আমার সাথে পরিচয় করাইয়া দেওয়ার পরে আজকে রাউতারায় মহাপিল আছে, ওখানে যাব। রাউতারায় যাচ্ছিলাম তো দেখি হঠাৎ করে আমার লুঙ্গির মধ্যে নৌকায় যাচ্ছিলাম, কি জানি নড়তেছে। তা আমি সাপ মাপ না কিরে, দেখি এত বড় একটা বোয়াল মাছ। আমি এই কি ব্যাপার, জীবনে একটা ইতিহাস বলছে যে এই ব্যাপার। ও বলছে মাছটা আমি নিব। আমি না না, হয়তো মাছটা আমাকে দেখতে লাভ দিয়েছিল, ফেঁচাড়ি দেও। আল্লাহ তাআলা মাফ করুক আমাকে, আমি কামেল বলে দাবি করি না। একজন কামেলের অজুর পানি টানিয়ে দেওয়ার মতন পুঁজি আমার নাই। তো উনি বেশ কিছু দান এসে গেছে, দানগুলো একটু নামটা ঘোষণা করে একটু হাত তুলে দোয়া করি, তারপরে ওয়াজ শুরু করি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম 500 টাকা, জোরে বলেন আমিন। 500 টাকা ইশারত ফকির মা বাবা এবং ইশারত ফকিরের মৃত স্ত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ জান্নাতবাসী কইর, জোরে বলেন আমিন। উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন বাগাবাড়ি ঘাট 5,000 টাকা, জোরে বলেন আমিন। আর এক ভাই 100 টাকা, জোরে বলেন আমিন। বাবাজিরা, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। সাহাবীরা যে পরিমাণ দান করেছে তার কিঞ্চিত দান আমরা করতে পারি না। হযরত ওমর দান করেছে, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না। হযরত উসমান গনি দান করলেন, হযরত আবু বকর দান করলেন,
কে কত দান করলার সংসারের জন্য কত রাখলাম? সাহাবী একজন বলে আমি 4 আনা রাখলাম, 12 আনা দিলাম। সংসারের জন্য আমি 12 আনা রাখলাম, 4 আনা দিলাম। সংসারের জন্য আমি 8 আনা রাখলাম, 8 আনা দিলাম। আমার দয়ার নবী জিজ্ঞেস করে, আবু বকর তুমি কি দিলাম? বলে নবী গো, আপনার জবানে দান চাইছেন, আমি সব দিয়ে দিলাম। তবে আল্লাহর নবী গো, সংসারের জন্য শুধু আল্লাহর রসুলকে আর আল্লাহকে রেখে দিয়েছি। এরাই হলো দানবীর। সুবহানাল্লাহ। বলে 4টা মন ধান দিবেন, এখানে 1 মন ধান আব্দুর রহিম। 4টা মন ধান দিবেন এই ঈদ কাটার জন্য। সর্বপ্রথম এই 4টা মনের ভিতরে কার হাত উঠবে একটা হাত দেখান। মা কবরে আছে, বাবা কবরে আছে, তারা তাকায় আছে, নামাজ পড়ার সময় পাই না, রব্বির হামহুমার সাথে খাতির শেষ। সর্বপ্রথম ধানটাকে দিবে 1টা মন ধানের জন্যে। এই জান্নাতের বাগানে হাতখানা তুলে দেন, মাত্র 4 মন ধান 1 মন হাজির হয়ে গেছে। আরে দাঁড়ান, রাউতারার বাঁধ ভেঙে যাচ্ছিল না? রাউতারার বাঁধ ভেঙে যাচ্ছিল না? কি নাম? আব্দুল খালেক রাউতারা 1 মন ধান, একটা ধানে 70টি করে নেকি। এখন থেকে কিয়ামত পর্যন্ত মা বাপের আমল নামায় দান নেকি পাঠায়। জোরে বলেন আমিন। নাম বলেন। নগর বাইরা মজিবর রহমান 1 মন, 3 মন হইল। নাম কি? আব্দুল আলিম 1 মন, 4 মন হইল। কোনটা? লোকমান মন্ডল 1 মন। নারায়ে তাকবীর। কয় মন হইল? নাম কি? আর শেদ আলী 1 মন। এবার বলেন কয় মন হইল? আমি চাইছিলাম কয় মন। অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি বেঈমান রে, আমি বাঙালি হুজুর যখন কোনো জালসায় কালেকশন করি, তখন আসবি দেখবি ইমানদার আছে কিনা। চাইলাম 1 মন আর হয়ে গেল। জোরে কর। যে দেশের মানুষ বাড়াইতে জানে, আর 4টা মন বাড়ালে তো 10 মন হয়ে যায়। কি নাম? কি পরামানিক? আমির পরামানিক 1 মন, 7 মন হলো। নারায়ে তাকবীর। গলা কি রিজার্ভে রাখতেছেন নাকি ওই কয়েকদিন পর নির্বাচনের স্লোগান দেওয়ার জন্য? নারায়ে তাকবীর। কি নাম? আল্লেখ ফকির 1 মন, 8 মন হলো। আর মাত্র 2 মন দিলে 10 মন হয়ে যাবে। আর মাত্র 2টা লোক হাত বাড়ান। বাবাজি রে, জান্নাতের বাগানে বসে যতই লেকচার মারি আমরা, সাহাবীদের মতো দান করতে পারবো না। তারপরেও কি নাম? 2 মন তারা সলমান হাজির 2 মন একলাই উস্তাদের মায়ের। নারায়ে তাকবীর। রাউতারার সলমান হাজির 2 মন দিয়ে কয় মন হয়? 10 মন। লিটন 2 মন। ঝামেলা কি বক্তা বাড়াই করলো না আপনারা ঝামেলা করলেন? লিটন 2 মন দিলে 12 মন হয়। আর 3 মন দিয়ে দোয়া করি ভাইরা, এই 3টা আর 3 মন হলে 15 মন হবে। আমি প্রথম দোয়া করব, আল্লাহ আমি বাঙালি হুজুর মরার আগে যেন আপনি হাজির হয়ে যান। খালি হাত তুললে তো হবে না, একটু নামটা বলতে হবে। আফসার আলী 1 মন।
লাল চাঁদ মন্ডল এক মন, নারায়ে তাকবীর। আর মাত্র একটা মন কার কপালে আসে? টাকা থাকলেই যে হজ হবে এত সহজ কথা নয়। জোহরুল এক মন, নারায়ে তাকবীর। 15 মন হয়ে গেল। কি নাম? শাহাদত 1 মন, 16 মন হল। রকমান নগর বাইরা 1 মন, 17 মন হল। নারায়ে তাকবীর। 17 মন হলো। জোরে বলেন মারহাবা। এদেশের লোক দানবীর, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদেরকে আল্লাহ তাআলা দিলেন তেলের গোডাউন, নাকি? তেলের গোডাউন কোথায়? আপনাদেরকে দিলেন আল্লাহ মিল্ক ভিটা, নাকি? কুষ্টিয়ায় গিয়ে বেড়াই আইসেন, পায়েস খাই আইসেন। আর আজকে নজুহাজের বাড়িতে যে পায়েস খাইলাম, মরণের আগে একবার হয়তো মনে পড়বে আর এক ফটো পাইলে খাতাম। আর কুষ্টিয়ার ইসলাম 2000 মা বাবার জন্য দোয়া চাইছি। কুষ্টিয়ার পায়েস খাইলে জীবনে মনে করবেন জাল্লা মরণের আগে যেন ওই পায়েস আমার কপালে না হয়। এত দুধ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। এটা কোন জেলা? জোরে বলেন। ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় 3 জন বিখ্যাত ওলি পাইছেন আপনারা। নদীর ওই পারে হজরতে হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, করওয়াতাওয়া নদীর উপরে মখদুম বাবা, তারপরে উস্তাদ শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। মাত্র কয়েক মাইল হেঁটে গেলে উসমান হারুনির পীর খাজা মঈনুদ্দিন চিশতির দাদা হুজুর শাহ শরীফ জিন্দানি। আপনারা আর কি চান? আর 18 নম্বর যখন হয়েই গেল, আর 2 নম্বর, 2টা নম্বরে নাম লেখান। একটু হাত তুলে হাজি গাজি নিয়ে দোয়া করি। রফিকুল ইসলাম নগর বাইরা 2000। জোরে বলেন আমিন। মা বাবার জন্য দোয়া চাই। সখিনা খাতুন রাউতারা 500 টাকা। কি নাম? নাম কি? 19 মনে হলো। আর একটা কোনটা? জোরে করে নাম বলেন। তৈয়ব আলী পোতাজিয়া 1 মন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় মন হলো? জোরে বলেন। একটুখানি হাত তুলে মোনাজাত না করে আর পারে না। এতগুলো টাকা 10 মিনিট হয় নাই, কালেকশন 20 মন ধান হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, একটু রহম করো, একটু রহমতি নজরে বাংলার জমিনের দিকে তাকাও। যে অবস্থা দেখছি, কোন সময় যেন কি হয়ে যায়। সারা বাংলার জমিনটাকে তুমি রহমতে ভরপুর করে দাও। 1 মন 2 মন করে দিতে দিতে 20 মন। এখানে অনেকগুলো টাকা আছে। কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, কেউ কাউকে বলতে পারে না। বর্তমানে এমনই জামানা, বন্ধুর কাছে দুঃখের কথা বলতে গেলে বন্ধু নিজের দুঃখই পেশ করে, আমারটা শোনে না। একমাত্র তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। তুমি ছাড়া মাবুদার অন্য কেহ নাই গো আমার। রহমান রহিম তুমি, রহমান রহিম তুমি, করিম সাত্তার।
আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। অনেকে দোয়া চাইছে মা বাবার জন্যে। মা বাবাকে সবাই বোঝে না। মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, যেদিন বিদায়ের দিন মা বাড়ির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। শিখায় দিয়েছে ব্যাটারি যাওয়ার সময় মাঝে মধ্যে বাড়ির দিকে একটু তাকাবি, শেষবারের মতো তোর মুখখান দেখি। যত রাত হোক জালসা করে বাড়ি গেছি, এক ডাকে দরজা খুলে দিয়েছে। মাগো তুমি কি ঘুমাও না? কলিজার টুকরা মা চোখের পানি মুছে বলে, ছেলেরে স্ত্রী ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে রে, কোন সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে, ওই মার চোখে ঘুম ধরে না। যতগুলো দানবীর মা কবরে, বাবা কবরে, ছেলে মেয়ে কবরে, দাদা দাদি নানা নানি কবরে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ, তুমি কিয়ামত পর্যন্ত ওই কবরকে আযাব মুক্ত করে দাও। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে দরখাস্ত রাখি গো মাবুদ, ও গো মাওলা, আজকে যারা দান করেছে ধান আর টাকা, তাদের হাত দুখানা জীবনে পয়সার অভাবে পেটের দায়ে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মন ধান দেন তো, চোখের পানিটা এখনো মুছি নাই। বাইরে আমার বন্ধুরা রে, দানের যে কত বড় ফজিলত আমি একটু পরে বলবো। বলতে বলতে যখন 20 মণ ধান হয়ে গেল, আর 5 জন একটা লোক হাত তোলেন, এই ধানটা হবে আমার দয়ার নবীর নামে। কে আসেন হাত বাড়িয়ে দেন, নাম বলেন। মাসুদ রাউতারা। আর একটা কেডা? আজ্জল পরামানিক 2 নম্বর। 3 নম্বরে হাত তোলেন একটা লোক, যে না, আমার মা থাকলেও তো খেতে দিত, সেই ধানটা আজকে দিয়ে দিই। আমার বাবা থাকলেও তো খেতে দিত, সেই ধানটা দিয়ে দিই। 3 নম্বরে একটা লোক হাত বাড়ানোই জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলা যেন ওই হাতখানা একবার হলো মক্কা মদিনা জিয়ারত করা। 4 নম্বর নান্নু শেখ। আর একটা কেডা? ফরমান। 4টা হলো। আর একটা নাম বলেন, আবিদ মোল্লা। নারায়ে তাকবীর। এটা দোয়া করব, মোনাজাত করব, সভাপতি সাহেব বক্তব্য দিবেন নাকি? তারপরে আমি সভাপতি সাহেবকে মাইকটা ছেড়ে দিলাম। 25 মণ ধান হলো, আমি চোখের পানি এখনো মুছি নাই, এইভাবেই আমি দোয়া করবো ইনশাল্লাহ। মনসের সরকার নগর বাইরা 1000 টাকা, মজিবরের স্ত্রী নগর বাইরা 200 টাকা। তোমার রাউতারা কোনে? রাউতারা কোনে? খালি তো নগর বাইরা, তুমি রাউতারার লোক কই? আবু হোসেন রাউতারা সালার পড়া 500 টাকা। সবাই বলেন আমিন। শাহজাহান নগর বাইরা 1000 টাকা। সভাপতি সাহেব আলহাজ হাসিম খান তরুণ সাহেব। জীবনভর বহু পোস্টারে নাম দেখেছি এই এলাকায়, আজকে স্বচক্ষে দেখলাম। আর এমন একটা লোকের কথা বলিছে, আমার সাথে আজমির শরীফ জিয়ারত করতে গেছে। চান ফকির। চান ফকির আমার মনে হয় কোনো বক্তা খুব একটা পছন্দ করে নাই। তার মরার ব্যাপারটাও এমন হয়ে গেল, আমাকে বলল যে আপনার ওখানে আমি 2 দিন থাকবো। আমি 10 দিন 1 মাস থাকবো। তারপরে শুনলাম মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। সভাপতি সাহেব 10,000 টাকা। যেহেতু সভাপতি একটু ব্যস্ত বা এক জায়গার থেকে আসছে, ওনাকে আমরা আর কষ্ট না দিই, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাবুদ, মাবুদ, এই গরিবদের দানকে তুমি
কবুল করে নাও। সদকায়ে জারিয়া হিসাবে মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। আমিন। কিয়ামত পর্যন্ত এই ঈদগাহ মাঠে মানুষ সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আজকের সভাপতির 10,000 টাকা কবুল করো, সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত মা বাপের আমল নামায় নেকি পাঠায়। আলহাজ নজরুল ইসলাম নজর মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে, তাদেরকে জান্নাতবাসী করে দিও। যেই হাতে 25 মণ ধান এতগুলো টাকা দান করেছে, ওই হাতখানা যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই, মক্কা মদিনার মেহমান না বানায় কাফনের কাপড় পরায় না। আর একটি দরখাস্ত তোমার আদালতে, আজকে যারা দান করে দোয়ার জন্য বসে আছে, তাদের জন্য একটা দোয়া আমি আমার ব্যক্তিগতভাবে তোমার দরবারে আরজ করি। যে হাতে দান করেছে পয়সার অভাবে, পেটের দায়ে, ওই হাতখানা মৃত্যু পর্যন্ত কোন বেঈমান মুনাফিকের কাছে নিসু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোপন দান 1,500 টাকা নাম বলতে অনিচ্ছুক সাইফুল ইসলাম, সভাপতি ঈদগাহ মাঠ। কোন সাইফুল ইসলাম? মাস্টার সাইফুল ইসলাম 3,000 টাকা দিয়েছে। পাগল নাকি? তাই হয় নাকি? জোরে বলেন, হয় নাকি? আরো জোরে কোন হয়? তো কত হলে হয়? 5,000 দেখো। আরে লেখো। নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম মাস্টার 3,000 টাকা দিয়েছেন। আমি তো কারোর কাছ থেকে জোরপূর্বক চাই নাই, ওর কাছ থেকে জোরপূর্বক চাওয়ার কারণ এখনো বুঝতেছেন। দুজনের মধ্যে উনি হলো মঙ্গল গ্রহের লোক, চান ফকির আর আমি দাঁড়াই আছি। সাইফুল মাস্টার যাই কয় আসসালামু আলাইকুম, চান ফকির বলছে তোমরা তো মঙ্গল গ্রহের লোক। আল্লাহ তাআলা কবুল করে নেন। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারে রই ছোটেতে। বাইদি মাইদি গেলে টাইনে দিয়ে ঈদগাহ মাঠ কোনটা? এই ঈদগাহ মাঠ নাকি? এই ঈদগাহ মাঠ। বাংলাদেশে বহু ঈদগাহ মাঠ দেখেছি। ঈদগাহ মাঠে সবগুলো লাইনগুলো ঢালাই করা দরকার আছে কি নাই? কি জন্যে? কেউ যাই নামাজ নিয়ে আসে, কেউ নিয়ে আসে না। ঈদের দিনে অনেকে যাই নামাজ নিয়ে আসে না, অনেকে নিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু বিশেষ করে ঈদের মাঠের জন্য সবার দায়িত্ব যাই নামাজ নিয়ে আসা, যাতে আর যাই নামাজ নিয়ে না আসা লাগে। এক একটা লাইন ঢালাই করে দিতে হবে। রাজি আছেন নাকি? হাজী সাহেব রাজি আছেন? এক একটা কাতার ঢালাই করে দিতে হবে, আর যাতে যাই নামাজ না আনা লাগে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ভয়ে কথা বলতেছে না কিছু? আলহামদুলিল্লাহ। যদি রাজি থাকেন সর্বপ্রথমে 10 বস্তা সিমেন্টকে দিবেন। শুরু হোক এইখান থেকে। কাম সারছে, ওইটিকে দড়ি মারে মানুষ। মাত্র 10 বস্তা সিমেন্ট। কিয়ামত পর্যন্ত এই ঢালাইটা থাকবে। মুসল্লিরা নামাজ পড়বে। একটা লোককে হাত তোলা যায় যে হুজুর সর্বপ্রথম 10 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিলাম, হাতখানা তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা আমি বললাম 10, আর ও বলতেছে কয় 15। তাহলে বেশি দিল না কম দিল? তোমার যদি এতই বেশি দেওয়ার হুক থাকে তাহলে আরো 5 দেওয়া লিখবে। জোরে হবে তাকবীর। নারায়ে তাকবীর। 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা নগদ। জোরে বলেন মারহাবা।
আলহাজ নজরুল ইসলাম নজর, মা বাপ দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করি। ধান হয়েছে কয় মন? তাহলে 25 মন ধান হলে সিমেন্ট 25 বস্তা হলে অসুবিধা কি? আর 5 বস্তা কে দিবেন? একটা লোক হাত তোলেন তো। উনি তো সর্বপ্রথমই বড় দান মারি দিয়েছে 10,000। তারপরে আবার সবার যদি এইভাবে চাহিদা থাকে রে, না না ঢালাই করে দিতে হবে এক একটা কাতার। আর মাত্র 5টা বস্তা সিমেন্ট দিয়ে 25 বস্তা করার কেউ আছেন নাকি? একটুখানি হাত বাড়িয়ে দেন। এদিকে এসো, আসো আমার সামনে আসো। কয় বস্তা? নাম কি? ভয় ভয় করতেছো নাকি? তোমার ভয় কিসে? দেখি মনে হয় পুলিশে দেখেছে কি অ্যারেস্ট করে। না একটা গরিব মানুষ 5 বস্তা, আরো 5 বস্তা সিমেন্ট রফিকুল ইসলাম নগর ভাই। দাঁড়াও, আগে লাইনে যে প্রথমে আছে তোমার নাম কি ভাই? এই আসিত মোল্লা। নারায়ণ তাকবীর। আসিত মোল্লা 5, আলহাজ নজরুল ইসলাম নজু ভাই 20। কত হইল? আরেকটা কে দিয়েছে? রফিকুল ইসলাম নগর ভাই। রফিকুল ইসলাম নগর মায়ের জন্য দোয়া চাই। নগর বাইরা আরো 5 বস্তা 30 বস্তা হলো। বর্তমান চেয়ারম্যান পোতাজিয়া আলমগীর জাহান বাচ্চু গুনি নেই টাকা। টাকা গুনি আমার শূন্য, তোমার হাসুরে 2 3 4 5। একটু হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। আলহাজ আলমগীর জাহান বাচ্চু এই 5,000 টাকা কবুল করে নিও। 30 বস্তা সিমেন্ট কবুল করে নিও। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের। আরো কবুল কইর মাবুদ, শুয়ে আছে যারা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই জান্নাতের বাগানে আপনাদের সবার কাছে এই মানুষটার জন্য দোয়া চাই। সবাই বলেন আমিন। কিসের দোয়া চাই সেটা আমার মনের মধ্যেই আছে। সবাই বলেন আমিন। যদি 2 বার মিস হয়ে যায়, আর একবার এই মানুষটার জন্য বলেন আল্লাহুম্মা আমিন। সিমেন্ট কয় বস্তা হলো? 30। 5টা করে 2 বস্তা করে 5টা লোক হাত তোলেন তো দেখি। সর্বপ্রথম এই জায়গা ঢালাই করে দেওয়া হবে। 2 বস্তা করে 5টা লোক হাত তোলেন। একটা উঠছে। 2 নম্বরে কে হাত তোলেন তো? মাত্র 2 বস্তা। মার জন্য 1 বস্তা দেন, বাবার জন্য 1টা বস্তা দেন। 2টা বস্তা দান করেন। একজন উঠেছে। 5টা লোক যদি 2 বস্তা করে দেওয়া হয়, তাহলে আমাদের এখানকার ঢালাইয়ের জন্যে 40 বস্তা সিমেন্ট হয়ে যাবে। মা কবরে, বাবা কবরে কে আছেন গো? ও মা দরদি, বাবা দরদি সন্তান, মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। সর্বপ্রথম হোটেল হলো মার বুকের দুধ, সর্বপ্রথম মাস্টার হলো মা, সর্বপ্রথম বেডরুম হলো মার কোল। একটা লোক হাত বাড়ান। 2 বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে দান করেন। 2 নম্বরে কে আসেন? 2টা বস্তা সিমেন্ট একটু দান করেন। 5টা লোক যদি 2 বস্তা করে হয়, কি দিয়েছে? 2 বস্তা। নাম কি? আলেক ফকির 2 বস্তা। 5 বস্তা 2 আর 2 4 হলো তোমার নামে। 3 নম্বরে কে আছেন? একটু হাতখানা তোলেন তো। খালি একটু চিন্তা করেন কত টাকা ডাক্তারে নিয়ে গেল। সোবাহান ফকির 5 বস্তা ছিল। সুবহান ফকির সাইফুল মাস্টারকে টেলিফোনে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। 4 আর 5 9 হলো। একটা দিয়ে 10 করেন। একটা সিমেন্ট দিয়ে 10 বস্তা করেন। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? আশরাফ। আশরাফ 1 বস্তা দিয়ে 40 বস্তা হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বাবা, ওইদিকে 25 মন, ওইদিকে 25 মন ধান। কি নাম? 1 বস্তা কত হইল? 41 আবার কি হয়? 42 হোক না 45 হোক।
একটা একটা করে হাত তোলেন তো, একটা বস্তা দিতে পারবেন না যে না, বহু টাকা তো বহু দিকেই চলে গেল। আজকে ঈদের মাঠটা সুন্দর করার জন্যে আপনাদের ঈদের মাঠটা আমাকে চাইতে হবে কেন? চাওয়ার আগেই তো বলা উচিত যে আমাদের ঈদের মাঠে আমরা এই দিলাম। একটা একটা করে হাত তোলেন, চারটা মানুষ হাত তোলেন। 41 বস্তা হলো, আর 4 বস্তা হলে 45 বস্তা হবে। কুন্দর দিয়াছ গো, ভালো করে মনে রাখবেন এই ঈদের মাঠটা এত সুন্দর করে সাজাবেন, মসজিদকে সুন্দর করে সাজাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবে। হেলাল ফকির কয় না? এক বস্তা 42 হলো। 43 নম্বর সিমেন্টটাকে দিবেন, একটু হাতখানা আমার মাওলাকে দেখান। নগর বাড়ির নগর বাইরা কি ফকির? ইশারত ফকির কয়টা? 2 বস্তা। তাহলে কত হইল? 45 যখন হয়েই গেল, আমার মনে হয় আর 5 বস্তা হবে ইনশাল্লাহ। 2 বস্তা। গাজী সরকার 2 বস্তা 47। হাজি জালালউদ্দিন চলে যাওয়ার পরেই তো নামার সাথে সাথে তো বলবিনি টান টুন কিছুই মারলেন, এর আবার লালন গীতির খুব। কটা হয়েছে জোরে কোন? 3 তারে হচ্ছে খবর, তার কয়টা? 3 শুভা শুভ যোগমতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। 3 তার মানে আতিউল্লাহ আল্লাহ, আতিউর রসুল রসুল উলিল আমর। উলিল আমর মানে খবরদার এই বাংলাদেশের সবাইকে উলিল আমর বললেন না। উলিল আমর মানে যার আল্লাহর সাথে ভালো সম্পর্ক, আল্লাহর অলিদেরকে উলিল আমর বলা হয়। কত হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মঞ্জু শেখ বাঙালপাড়া 3 বস্তা ওই পূরণ করে দিয়ে গেল। মঞ্জু শেখ বাঙালপাড়া 3 বস্তা দিয়ে পূরণ করে দিয়ে গেল, 50 ফিল আপ করে দিয়ে গেল। তাহলে 50 ব্যাগ সিমেন্ট আচ্ছা, অসুবিধা নাই। 51 বেজোড় হলে হবে কি? জোর করার লোক এখানেই বসে আছে। আর একটা সিমেন্ট দিয়ে বেজোড়টাকে জোর করেন। একটা সিমেন্ট দেখি কার হাতখানে উঠবে। উস্তাদের মায়ের এই দেখো উঠে পড়েছে, নারায়ে তাকবীর। নাম লেখাও শেখ নগর বাইরা কি ফকির? সুজাহান ফকির 1 বস্তা, জোরে বলেন আমিন। এবার কত হয়েছে? 52। হাবিবার শেখ নগর বাইরা 5 বস্তা সিমেন্ট, কত? আবারও সেই 3 তার ওই জায়গায় যাই ঠেকতেছি। আর 3টা 57 যখন হয়ে গেছে, 60 হবে কি হবে না? হবে। এই অধম নজরুল 60 হবে? 10 বস্তা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওস্তাদের মায়ের মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। মনের মানুষ তাই বলে আবার মহিলাকে মনে করো না। মনের মানুষকে জোরে কোন? মনের মানুষকে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময় কৃষি করলে হবে না। গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। মিলন 10 বস্তা যোগ করলে আরে আইসে নাম তো শুনি। মিলন 10 বস্তা হলে সিমেন্ট হলো কত? 67 বস্তা। কত? 67। আলহামদুলিল্লাহ। আর 3টা তো এই জায়গায় বেশি দিয়েছে। এই সবুজ কই গো? সবুজ দেখো তো, সবুজ একটু। সবুজ তোমার কাছে চাচ্ছি না, তোমার বাপ তো 1 গাদি দিয়েছে, আবার বাপের কাছ থেকে ব্যাটা একটু দেখো তো, একটু দেখো তো। আর 3 বস্তা সিমেন্ট দরকার তোমাদের। কই দাঁড়াইছে কেডা? কি পরামানিক? সবির পরামানিক। সবির পরামানিক কয়টা? নগর বাইরা
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক বক্তা বলছে নারায়ে রিসালাত এটা একটা ফালতু জিনিস, সেদিন থেকে ওর কাম সারা হয়ে গেছে। কথা বলছেন। আর গলার তেজ দেখেছেন কি? তোমার সাথে তো দেখা তো 5 বছর আগে, গলা কি কমতি আছে নাকি? কম গলায় কমতি হবে কেমনে? আমরা কি জানো, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মুরব্বী কি দিয়েছে? কি দিয়েছে? মুরব্বী বললে হবে না, নাম বলা লাগবে। আলাউদ্দিন ফকির 1 বস্তা 71 হলো। আর আমার চাহিদা নাই, আর মাত্র 4 বস্তা হলে আমার পরান্ডা ভরে যায়। এই 4 বস্তা আমার দয়ার নবীর নামে একটু হাত তোলেন তো। আমার দয়ার নবীর নামে কে দিবেন? নাম কি? ওই দেখেন আমার নবীর পাগল আছে কিনা। তোর খারিজির ওয়াহাবি খারিজি চলে নাকি? 2 বস্তা আমার নবীর নামে। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার নবীর পাগল 2 জন পাওয়া গেল। ওরে পাগলের দল, গান গায়ে প্রেমিক হওয়া আর নবীর নামে প্রেমিক হওয়া একরকম কথা নয়। মন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক কিনা? উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? জোরে কোন কাকে? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর নামে হয়ে গেল মোটামুটি 9টা 5 মিনিট। 9টা কত বাজে? 5 বাজে। দেখি একটু এইটা মাইকটা একেবারে দাঁড়ায় সালাম একটা দিবেন, আজকে দেখায় দিবেন। যারা সালাম দেওয়া হারাম বলে ইয়া নবী সালাম আলাইহি